আজ আমি আপনাদেরকে বলবো যে কালী পূজা এবং দীপাবলির সময় ভুলেও করবেন না এই কাজ। দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্য ফেরে, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী কালী পূজা ও দীপাবলিতে এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মা লক্ষ্মী ও মা কালী রুষ্ট হন। বাস্তুশাস্ত্র জানায় আপনার ধনভাগ্য সম্পূর্ণই নির্ভর করে আপনি কিভাবে দীপাবলি পালন করছেন তার উপর। কতগুলি বিষয়ে বাস্তুশাস্ত্র কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এগুলি না মানলে ধনলাভের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। তাই কালী পূজায় কোন কাজগুলো করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। দীপাবলি বা কালী পুজোর সময় বাড়িতে কোনো ভিখারি বা অন্য কেউ কিছু চাইতে এলে তাকে কখনো খালি হাতে ফেরানো উচিত নয়। মনে করা হয় এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। দীপাবলির রাতে ঘুমাবেন না, বরং সারা রাত জেগে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন এবং তার পাঁচালি পড়ুন। কথিত আছে এই দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী বরধাত্রী রূপে ভক্তের মনোকামনা পূর্ণ করেন। শাস্ত্রমতে দীপাবলির সপ্তাহে দেরি করে ঘুম থেকে ওঠা অনুচিত। সবচেয়ে ভালো হয় যদি সূর্যোদয়ের আগে শয্যাত্যাগ করা যায়। তা না করলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন আপনি। স্নান না করে কখনো দীপাবলির দিন পুজোর ফুল গাছ থেকে তুলবেন না। দীপাবলি বা কালী পুজোর দিন কোনো রকম নেশা করবেন না, তাতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। কাজেই দীপাবলির সপ্তাহে কোনো রকম নেশা করা থেকে বিরত থাকুন। দীপাবলির শুভ দিনে ভুলেও কারো সঙ্গে কোনো রকম ঝগড়া বা অশান্তি করবেন না। দীপাবলির সময়ে অন্যদের সঙ্গে ঝগড়া করলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান। দীপাবলির সময় নিজেকে খুশি রাখার পাশাপাশি অন্যদের আনন্দকেও সুনিশ্চিত করা আপনার কর্তব্য, এমনটাই শাস্ত্রীয় উপদেশ। দীপাবলি বা কালী পুজোর দিনে গুরুজনদের অসম্মান করবেন না, বরং এমন কাজ করুন যাতে তারা আপনাকে আশীর্বাদ দেন। শাস্ত্রে বয়োজ্যেষ্ঠদের সর্বদা সম্মান করতে বলা হয়েছে, কিন্তু দীপাবলির আগে ও পরে বড়দের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করা প্রয়োজন, না হলে দেবরুষের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। দীপাবলিতে মা লক্ষ্মীর পুজোয় কখনোই বাসি ফুল ব্যবহার করবেন না, এতে মায়ের কৃপা থেকে বঞ্চিত হবেন আপনি। দীপাবলি বা কালী পুজোর দিন কোনোভাবে যৌনাচারে লিপ্ত হবেন না, মনেও এ ধরনের কোনো চিন্তা আনবেন না। দীপাবলিতে উপহার দেওয়ার সময় সবাইকে সমান উপহার দেওয়ার চেষ্টা করুন, না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কালী পূজা ও দীপাবলির দিন ভুলেও চুল ও নখ কাটবেন না। বাস্তুমতে যে ঘরে দীপাবলির পূজা করা হবে তা যেন গৃহের ঈশান কোণে অবস্থিত হয়। এই কোণ আসলে উত্তর পূর্ব কোণ। এবং পুজোর আগে দেখে নিন বাড়িতে কোনো ভাঙা, পরিত্যক্ত অথবা অপরিষ্কার জায়গা রয়েছে কিনা। থাকলে তা পুজোর আগে পরিষ্কার করে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।